কোরআনের পাখি আল্লামা সাঈদী তিনি তার বক্তব্যে বলেছিল, আওয়ামী লীগের এমন একটা সময় আসবে তারা পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। আজকে আল্লামা সাঈদীর বক্তব্য প্রমাণ হয়ে গেছে। শেখ হাসিনা যখন হেলিকপ্টারে উড়িয়ে পালিয়ে যেতে চেয়েছে, কলকাতার মমতা ব্যানার্জি জায়গা দেয়নি, সেখান থেকে আগরতলা গেছে, ওখান থেকে দিল্লি গেছে, দিল্লি থেকে লন্ডনে যেতে চেয়েছে, লন্ডনও জায়গা দেয়নি, ভারতে নরেন্দ্র মোদীর কাছে আছে। তার মানে বোঝা গেল বর্তমানে হাসিনার পালানোর মতো জায়গা নাই। শেখ হাসিনা এমন ভাবে বিদায় নিয়ে চলে গেছে, গণভবন ছেড়ে যখন পালিয়ে গেছে, পায়ে একটা ছিঁড়ে স্যান্ডেল, একটা ছিঁড়ে শাড়ি নিয়ে তিনি পালিয়ে চলে গেছে। আল্লাহ বুঝাইতে চায়, আমি আল্লাহ ধরি না, একবার ধরলে ছাড়ি না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। তার মানে আল্লাহ শিক্ষা দিল, বেশি জুলুম করো না, জালেমদের বিদায় এইভাবেই হয়। তাহলে জালেমদেরকে যুগে যুগে ধ্বংস করে কে? এখন বর্তমানে যে মাস চলতেছে, এই মাস হলেন মুহররম মাস। ধরে বলেন কি মাস? এই মুহররম মাস এমন এক মাস, যে মুহররম মাসের ভেতরে আল্লাহ তাআলা ফিরাউনের পরাজয় ঘটিয়েছিল। আলহামদুলিল্লাহ বলেন। হাজার হাজার বছর আগে মুহররম মাসে আল্লাহ তাআলা ফিরাউনের বিজয় দিয়েছিল। আর বর্তমানে গতকালকে বাংলাদেশে মুহররম মাসে বাংলাদেশের ফিরাউনের বিজয় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ফিরাউনের বিজয় হয়েছে, নমরুদের বিজয় হয়েছে, আবু জেহেলের বিদায় হয়েছে। যুগে যুগে যারা জুলুম করে তাদেরকে বিদায় নিতে হয়। শেখ হাসিনা এমন ভাবে বিদায় নিয়ে চলে গেছে, গণভবন ছেড়ে যখন পালিয়ে গেছে, পায়ে একটা ছিঁড়ে স্যান্ডেল, একটা ছিঁড়ে শাড়ি নিয়ে তিনি পালিয়ে চলে গেছে। আল্লাহ বুঝাইতে চায়, আমি আল্লাহ ধরি না, একবার ধরলে ছাড়ি না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। তার মানে আল্লাহ শিক্ষা দিল, বেশি জুলুম করো না, জালেমদের বিদায় এইভাবেই হয়। কোরআনের পাখি আল্লামা সাঈদী তিনি তার বক্তব্যে বলেছিল, আওয়ামী লীগের এমন একটা সময় আসবে তারা পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। আজকে আল্লামা সাঈদীর বক্তব্য প্রমাণ হয়ে গেছে। শেখ হাসিনা যখন হেলিকপ্টারে উড়িয়ে পালিয়ে যেতে চেয়েছে, কলকাতার মমতা ব্যানার্জি জায়গা দেয়নি, সেখান থেকে আগরতলা গেছে, ওখান থেকে দিল্লি গেছে, দিল্লি থেকে লন্ডনে যেতে চেয়েছে, লন্ডনও জায়গা দেয়নি, ভারতে নরেন্দ্র মোদীর কাছে আছে। তার মানে বোঝা গেল বর্তমানে হাসিনার পালানোর মতো জায়গা নাই। আল্লামা সাঈদী যে বক্তব্য দিয়েছিল, তোমরা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না, আল্লামা সাঈদীর বক্তব্য 100% কার্যকর হয়ে গেছে। বর্তমানে হাসিনার জন্য ভারতের দাদা বাবু ছাড়া কেউ নেই। এ কথা কোন লাগে? আমার দেশের এক মন্ত্রী বক্তব্য দিয়েছিল যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। এখন সম্পর্ক যদি স্বামী স্ত্রী হয় রে ভাই, সবাই ছাড়লে অন্তত স্বামী তো আর ছাড়তে পারবে না। এ কথা কোন? এটাই কিন্তু প্রমাণ, এটাই প্রমাণ, কেউ জায়গা দিচ্ছে না। আল্লামা সাঈদী ভবিষ্যৎবাণী করেছিল, প্রত্যেকটা কথা বাংলাদেশে কার্যকর হয়ে গেছে। আল্লামা সাঈদীর বক্তব্যগুলো 100% বাস্তবায়ন হচ্ছে। সেই আল্লামা সাঈদীকে 13 বছর জেলে বন্দী রেখে, নিরপরাধ মানুষকে আজীবন কারাদণ্ডে রেখে, ইনজেকশনে সিরিজ ঢুকাইয়া তোমরা শহীদ করে দিয়েছো। আল্লামা সাঈদী শহীদ হওয়ার এখনো 1 বছর পূর্ণ হয় নাই। 10 দিন বাকি থাকতে আল্লাহ তোমাদের তল্প সহ বিদায় করে দিল। এগুলো কার খেলা? কার ফয়সালা? আল্লাহ বলতেছে, আমি ধরি না, কিন্তু একবার ধরলে আল্লাহর ধরা বড় কঠিন। নমরুদ বিদায় নেওয়ার আগে জানতো না ল্যাংড়া বসার কামড় খাইয়ে আমাকে বিদায় নিতে হবে। ফিরাউন বিদায় নেওয়ার একদিন আগেও জানতো না লোহিত সাগরে ডুবু খাইয়া, পানির নিচে পানি খাইয়া হাবুডুবু খাইয়া মরা লাগবে। আবু জেহেল বিদায় নেওয়ার 1 ঘন্টা আগেও জানতো না এরকম ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা মাছ এবং মাছের ছুরির আঘাতে তিনি বিদায় নিয়ে চলে যাবে। তার মানে বোঝা যায় আল্লাহ যার বিদায় যেভাবে লিখে রেখেছে ওইভাবে হয়। তার মানে নমরুদ মুসার কামড় খেয়ে বিদায় নিয়েছে, ফিরাউন পানিতে ডুবে বিদায় নিয়েছে,
আবু জেল ছোট বাচ্চার আঘাত খেয়ে বিদায় নিয়েছে, আর বাংলাদেশের জালেম শাসক, স্বৈরা শাসক ফিরাউনেরা ছাত্রদের আন্দোলনে বিদায় হয়েছে। তাদের বিদায়ের কারণ কি? অহংকার। বাংলাদেশের মানুষের মুখে মুখে বলতো যে হাসিনা মরার আগে ক্ষমতা ছাড়বে না। এই যে একটা আল্লাহর প্রতি তাদের বিশ্বাস উঠে গিয়েছিল না, আল্লাহ বললে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ বলেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ যাকে খুশি সম্মানের ফিয়াত দেই, যাকে খুশি অপমানিত করি। তার মানে বোঝা যায় আল্লাহ যখন যাকে অপমানিত করে ও আর থাকতে পারে না।